বৃহৎ বাংলাদেশের স্বার্থে কৃষিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী জনগণের করতে হবে। একই সাথে একই গণতান্ত্রিক উত্তরণের জন্য আমরা যে সংসদ প্রস্তাবগুলো দিয়েছি, এই সংসদ প্রস্তাবের আশু বাস্তবায়নের মধ্য দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে যেতে হবে। সেটির পূর্বে দৃশ্যমান বিচার এবং সংস্কার নিশ্চিত করতে হবে। আমাদের আপার হাউসে অবশ্যই বিচার নিশ্চিত করতে হবে। প্রিয় বাংলাবাসী, আমাদের অতীতের শাসকরা আমাদের একটা ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা দিয়ে গিয়েছে। আপনি রাস্তায় বের হন, আপনি বাসে যাত্রা করে মরবেন, আপনি হসপিটালে যান, চিকিৎসার অভাবে মারা যাবেন, আপনি বিমান দুর্ঘটনায় মারা যাবেন, রং দুর্ঘটনায় মারা যাবেন। বাংলাদেশের একটি সামরিক আমরা একটা সামরিক মৃত্যুর নিশ্চয়তা চাই। এই রাষ্ট্রের কাছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা চেয়েছিলাম একটা পুনর্গঠিত রাষ্ট্র ব্যবস্থা। দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের সাবেক স্বাস্থ্যমন্ত্রী আমাদের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী হচ্ছে অন্তর্বর্তীকালীন স্বাস্থ্য ব্যবস্থা কোন কথা ছিল না। যারা দক্ষ এবং যোগ্য মানুষ ছিল তাদেরকে সরকারি বসিয়ে বাংলাদেশের মানুষকে দেখিয়ে দেওয়া উচিত ছিল স্বাস্থ্য ব্যবস্থা কেমন হওয়া উচিত। অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা দেখেছি একটা ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা, একটা অযোগ্য স্বাস্থ্য ব্যবস্থাকে নিয়ে এই স্বাস্থ্য ব্যবস্থা পরিচালনা করতে বাংলাদেশে কোনো ডাক্তার ছিল না। অযোগ্যতা, অব্যবস্থাপনা, একটা প্রাথমিক সম্পদ সেট করে দেওয়া হয়েছে স্বাস্থ্য ব্যবস্থাকে ঘুরিয়ে। আমরা একটা ভালো শিক্ষা চেয়েছিলাম, একটা ভালো নির্বাচন ব্যবস্থা চেয়েছিলাম, আমরা একটা রাষ্ট্র ব্যবস্থা চেয়েছিলাম। ব্রাহ্মণবাড়িয়াবাসী আমরা কথা দিচ্ছি, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমরা ইতিহাস পাবো। আমরা যে জালিমের শাসন রয়েছে সেদিন উঠে গিয়ে আমরা ইনসাফের শাসন ব্যবস্থা নিশ্চিত করব। সবার জন্য আমরা সবার অধিকার, ইনসাফ, ন্যায্যতা চাই করতে বাংলাদেশ আমরা গঠন করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার বাড়ি কুমিল্লা, এই ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমাদের পারিবারিক ব্যবসা, আমাদের পারিবারিক বিভিন্ন ধরনের আত্মীয়, আমাদের নিজস্ব ব্যবসা এই ব্রাহ্মণবাড়িয়াতে রয়েছে। দীর্ঘ অনেক বছর ধরে ব্রাহ্মণবাড়িয়ার সাথে আমাদের যোগাযোগ আছে। আমরা একই সাথে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার যে গুরুত্বপূর্ণ সম্পর্ক সেটিকে আরো সুসংগঠিত করার মধ্য দিয়ে আমরা একটা পুনর্গঠিত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এই ব্রাহ্মণবাড়িয়াবাসী, বৃহত্তর কুমিল্লা অবশ্যই বৃহত্তর অবদান রাখবে। আপনারা সবাই ভালো থাকবেন। আমরা সবাই একসাথে এই মুহূর্তে বাংলাদেশে কোনো কিছু দরকার আছে, সবাই একসাথে এই মুহূর্তে বাংলাদেশে কিছু দরকার আছে, বিচারের সংস্কারের দরকার আছে। আমি বলব বিচার আর সংস্কার এই মুহূর্তে দরকার। সবাই বলবেন বিচার এবং সংস্কার এই মুহূর্তে দরকার। বিচার এবং সংস্কার এই মুহূর্তে দরকার। ইনকিলাব, ইনকিলাব, এনসিপি, এনসিপি, প্রত্যেকটা উপজেলায় উপজেলায়, প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা ওয়ার্ডে এনসিপি কমিটিগুলোকে সুসংগঠিত করুন। আর আমরা খবর পাচ্ছি যারা এনসিপিতে যোগ দিতে চায় তাদেরকে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখানো হয়। উপরে আমরা নিচে মাটি, জালিমের শাসন কবর হয়েছে। এনসিপির কোন নেতা কর্মীর দিকে চোখ তুলে তাকাবেন না। আমরা গণতান্ত্রিক উত্তরণের জন্য একটা রাজনৈতিক